মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাননীয় সুদীপ্ত শিকদার মহাশয়ের সম্পাদনায় যে সরল মাধ্যমিক বাংলা সহায়িকাটি প্রকাশ পেয়েছে। তো সেই সহায়িকাটি থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম যে গল্পটি হলো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। তো এই জ্ঞানচক্ষু গল্পটি থেকে কোন কোন এমসিকিউ এই বইটির মধ্যে আলোচনা করা রয়েছে এবং সেই সমস্ত এমসিকিউগুলির মধ্যে কোনগুলি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটির উত্তর সহ দেখে নাও। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের এখানে দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ, সেটি হলো তপনের বাড়িতে মেসো কি খেয়েছিলেন। তো আমি আর অপশানগুলি পড়ছি না, সঠিক উত্তর হবে কফি। তার পরবর্তী 1.4-এর কোশ্চেন রয়েছে, নতুন মেসো কি বলে সিনেমা দেখতে চলে যান। সঠিক উত্তর হবে এদেশের কিছু হবে না। তো প্রথমেই বলে রাখি, যে কোশ্চেনগুলিকে তোমরা টিক মারা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 2025-এর পরীক্ষার জন্য, তাই আমি এখানে টিক চিহ্ন মেরে রেখেছি। আর তাছাড়াও তো বাকি কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো বাকি কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা চাইলেই দেখে নিতে পারো। তার পরবর্তী 6-এর দাগের এমসিকিউ রয়েছে, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, তপনের মা কি আনিয়েছিলেন? তা হলো তপনের হোমস্টাকের খাতা। তার পরবর্তী রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন বলতে বোঝানো হয়েছে তপনের লেখা গল্প। তার পরবর্তী 10-এর দাগের এমসিকিউ, যেটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেটি হলো ছোট মাসে তপনের চেয়ে কত বছরের বড়? বছর আজটেকের। তার পরবর্তী 12-এর দাগে রয়েছে, এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, বইটা বলতে বোঝানো হয়েছে সন্ধ্যাধারা পত্রিকা। তার পরবর্তী মামার বাড়িতে তপন কেন এসেছিল? ছোটো মাসির বিয়ে উপলক্ষে। আগেও বলেছি আর এখনও বলছি, অপশানগুলি আমি আর পড়ছি না, শুধুমাত্র সঠিক উত্তরটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার পরবর্তী 15-এর দাগে রয়েছে, গল্প লেখার খবরটা তপন কাকে প্রথম দিয়েছিলেন? ছোটো মাসিকে। তো যে সমস্ত এমসিকিউগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমি শুধুমাত্র টিকচিহ্ন দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মধ্যে, বাকিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, তো পড়ে নিও। তার পরবর্তী 16-এর দাগের এমসিকিউ রয়েছে, তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন কি পড়তে যায়? নিজের লেখা গল্প। তার পরবর্তী 17-এর দাগের এমসিকিউ রয়েছে, এর মধ্যে তপন কোথা? কার মধ্যে? পত্রিকায় ছাপা গল্পের মধ্যে। তার পরবর্তী 21-এর দাগের কোশ্চেন রয়েছে, যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার নেশা। তার পরবর্তী 23-এর দাগে রয়েছে প্রশ্ন, তপনের কাছে ভয়ানক আনন্দের খবর কী ছিল? তো সঠিক উত্তর হবে তপনের প্রথম লেখা গল্প লিখে ফেলেছে। তার পরবর্তী 27-এর দাগের এমসিকিউ যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো, আর একবার রব ওঠে, কিসের রব ওঠে? মেসো গল্প ছাপিয়ে দিয়েছেন। তার পরবর্তী তপনের মেসো শ্বশুরবাড়িতে দুপুরে কি করছিলেন? দিবানিদ্রা দিচ্ছিলেন। তো যে প্রশ্নগুলি আমি আর পড়ছি না তোমাদের সামনে, বা কম গুরুত্বপূর্ণের নিরিখে পড়া সম্ভব হচ্ছে না, সেগুলি তোমরা ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলিও তোমরা একবার হলেও দেখে নিও, সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব কিন্তু রয়েছে। তার পরবর্তী রয়েছে, মামার বাড়িতে বসে তপনের তার প্রথম গল্পটি লিখেছিলেন দুপুরবেলায়। তার পরবর্তী গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি। তার পরবর্তী সন্ধ্যাধারা পত্রিকায় সূচিপত্রে তপনের পুরো নাম ছিল শ্রী তপন কুমার রায়। তার পরবর্তী তপনের গল্পে দিব্যি হয়েছে বলার পরেও ছাপতে দেওয়ার আগে দরকার কারেকশনের। তার পরবর্তী 42-এর দাগের এমসিকিউ যেটি গুরুত্বপূর্ণ 2025-এর মাধ্যমিকের জন্য, সেটি হলো জ্ঞানচক্ষু গল্প থেকে, যেটি এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, সেটি হলো, দুপুরবেলা সবাই যখন নিথর, এখানে কোন ঋতু দুপুরের কথা বলা হয়েছে? গ্রীষ্ম ঋতু দুপুরের কথা বলা হয়েছে। তার পরবর্তী তপন যে বিষয়টি নিয়ে প্রথম দিন গল্পটি লিখেছিল, সেটি হলো স্কুল ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। পরবর্তী, ওমা এ তো বেশ লিখেছিস রে, তপনের মাসি কথাটা বলেছিল পিঠ চাপড়ানোর সুরে। তার পরবর্তী 47-এর দাগের যে এমসিকিউটি বইয়ের মধ্যে রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হলো, তপনের লেখা গল্প নতুন মেসোকে প্রথম দেখিয়েছিলেন তপনের ছোটো মাসি। তার পরবর্তী, তোর দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী কথাটির অর্থ কী? অহংকারী হয়ে যাওয়া। তার পরবর্তী হলো, ছাপা হয় হোক নাই হোক, এই কথার মধ্য দিয়ে তপনের যে মনোভাব ফুটে উঠেছে তা হলো দুঃখ। তার পরবর্তী যে সমস্ত এমসিকিউগুলি গুরুত্বপূর্ণ, সেই সমস্ত এমসিকিউগুলি পরবর্তী তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে তোমরা যারা চ্যানেল নতুন রয়েছে, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসছি। অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি ভিডিও প্রস্তুত করতে হয়, তাই তোমাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন।
তার পরবর্তী এমসিকিউ রয়েছে, ছোটো মাসি আর মেসো হাতে করে কী নিয়ে তপনের বাড়িতে বেড়াতে এসেছিল সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা। তার পরবর্তী, তপনের কোন গল্পটা পত্রিকায় ছাপা হয়েছিল প্রথম দিন। তার পরবর্তী, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এখানে কি থাকার কথা বলা হয়েছে লেখক মেসোমশাই। তার পরবর্তী, শুধু এটাই জানা ছিল না, তপনের অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে। তার পরবর্তী রয়েছে, তপনের মেসোমশাই কোন পত্রিকার লেখা গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্ধ্যাতারা। তার পরবর্তী এমসিকিউ হলো, তপনের গল্প লেখার পর প্রথম কাকে জানিয়েছিল ছোটো মাসিকে। তার পরবর্তী, বিয়েবাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, যেটি বলতে কোনটি হোমস্টাকের খাতা। তার পরবর্তী, ছোটো মাসি সেই দিকেই ধাবিত হয় কোন দিকে, ঘুমন্ত মেসোর দিকে। তার পরবর্তী, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটি এবছরের জন্য আসার সম্ভাবনা রয়েছে, সেটি হলো তপন ছাদে উঠে গেল, ষাটের তলায় চোখ মুছে। তার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ৭০-এর দাগে বইটির মধ্যে রয়েছে, সেটি হলো, আমাদের হাত আছে কথাটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ভাষার দলন বা লেখার ক্ষমতা। তার পরবর্তী, তারপর আর ধমক খায়, তপন ধমক খেয়েছিল নিজের গল্প না পড়তে পারার জন্য, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল নতুন মেসোকে দেখে। তার পরবর্তী, এ বিষয়ে উপলক্ষই এসেছে তপন কোথায় এসেছে, মামাবাড়িতে। বাড়িতে তপনের কী কী নাম হয়েছিল, কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। তার পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটি হলো, এত কখনো খাওয়া যায় বলে মেসো কী করলেন, অর্ধেক খাওয়াটা তুলিয়ে দিয়েছিলেন। তার পরবর্তী, হইচই করে কে ছোটো মেসোর ঘুম ভাঙিয়ে দিয়েছিল, ছোটো মাসি। তার পরবর্তী, তপনের কোথায় একাশনে বসে গল্প লেখা শেষ করেছিল, তিনতলা সিঁড়িতে। তার পরবর্তী, সবাই যখন নিতর সবাই বলতে বোঝানো হয়েছে তপনের মামার বাড়ির উপস্থিত সকলকে। তার পরবর্তী আর এমসিকিউ নেই। তার পরবর্তী রয়েছে অতি সংক্ষিপ্ত, অর্থাৎ ১ নম্বর মানে এসএকিউ। তো এসএকিউগুলি নিয়ে আলাদা একটি ভিডিও আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর তার আগে বলে রাখি, এই বইটি থেকে অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বই যেমন প্রকাশ পায়, তেমনই মৌলিক লাইব্রেরির তরফ থেকে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা। তো এই সহায়িকাটির সম্পাদনা করেছেন মাননীয় সুদীপ্ত শিকদার, অর্থাৎ বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাননীয় সম্রাট স্যার। তো স্যারের লেখা এই বাংলা সহায়িকাটির অন্তর্ভুক্ত জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ আলোচনা করে দিলাম। পরবর্তী কী আলোচনা করবো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর প্রত্যেকের জন্য একটা খুশির বার্তা দিয়ে রাখি, সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন বইগুলি প্রকাশ পেতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং সম্ভাব্য যে মাসের মধ্যে প্রকাশ পেতে পারে সেটি হলো আগস্ট মাস। তো বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বা ইতিমধ্যে এসে গেছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে চেক আউট করে নিও। সমস্ত ভিডিও পেয়ে যাবে চ্যানেলের প্লেলিস্ট কিংবা ভিডিও অপশানে।